আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব অ্যাক্টিভিটিস 5.2.1 নিয়ে। দেখো কি বলছে, লেটস ফাইন্ড আউট আওয়ার প্রবলেমস অ্যান্ড সলভ দেম। চলো আমরা আমাদের সমস্যাগুলি খুঁজে বের করি এবং সেগুলি সমাধান করি। টু ডু দ্যাট, এটি করার জন্য প্রথমে ফ্রম এ গ্রুপ অফ 4 of 6, 4 থেকে 6টি গ্রুপ তৈরি করো। ইন গ্রুপস ডিসকাস অ্যান্ড রাইট অন এ পিস অফ পেপার। আলোচনা করো এবং লেখো, যে পেপারে কাগজের মধ্যে লিখো 2 or 3 অফ ইউর প্রবলেম, 2 থেকে 3টা সমস্যা দ্যাট নিড টু বি সলভড ইমিডিয়েটলি, যা দ্রুতই সমাধান করা প্রয়োজন। দেন ড্রপ ইট ইন দ্য সিলেক্টেড বক্স, তারপরে এই যে একটা বক্স দেখতে পাচ্ছ সেই বক্সের মধ্যে রেখে দাও। লেটার পিক ওয়ান পিস অফ পেপার ফ্রম দ্য বক্স, এবং সেই বক্স থেকে একটা করে পেপার বের করো। অ্যান্ড ডিসকাস দ্য পসিবল সলিউশন টু দ্য প্রবলেমস ইন গ্রুপস, গ্রুপে সম্ভাব্য সমাধান নিয়ে কী করো, আলোচনা করো। অ্যান্ড সাজেস্ট সাম সলিউশন, কিছু সমাধান তুমি সেখানে পরামর্শ দাও। ফাইনালি শেয়ার দ্য সলিউশন উইথ দ্য ক্লাস, তারপরে সেটি ক্লাসে শেয়ার করো। মোট কথা তোমাদেরকে বলছে যে গ্রুপে তোমরা কী করবে, যে তোমার আশেপাশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবে। আলোচনা করে তোমরা কী করবে, এমন কিছু সমস্যা বের করবে যে সমস্যাগুলি দ্রুতই সমাধান করা প্রয়োজন। এরকম সমস্যা খাতায় লিখে সেই পেজটা কী করতে হবে, এই যে এই বক্সের মধ্যে রেখে দিতে হবে। তারপরে সেখান থেকে তোমরা কী করবে, সে বক্স থেকে পেপার তুলতে হবে এবং যেই সমস্যাগুলো আসবে সেই সমস্যাগুলি গ্রুপে আলোচনা করে সেটা কী করতে, সম্ভাব্য সলিউশন দিতে হবে। আমি তোমাদের জন্য একটি খসড়া উত্তর তৈরি করে রেখেছি, তোমরা দেখো। আফটার ফর্মিং এ গ্রুপ অ্যান্ড ডুইং দ্য অ্যাক্টিভিটিস, তো গ্রুপ আমি বানানোর পরে আমরা তারপর কাজগুলি করার পরে উই হ্যাভ ফাউন্ড আউট 3 প্রবলেমস দ্যাট নিড টু বি সলভ ইমিডিয়েটলি, 3টা সমস্যা আমি খুঁজে বের করি যেগুলি দ্রুত সমাধান করা প্রয়োজন। দ্য প্রবলেমস আর অ্যাজ ফলোস, নিচে দেওয়া হলো। প্রথম হচ্ছে কি, লেক অফ অ্যাক্সেস টু কোয়ালিটি এডুকেশন, যে কোয়ালিটি মানসম্মত শিক্ষার অভাব। তারপরে এনভায়রনমেন্ট পলিউশন, ইউথ আনএমপ্লয়মেন্ট, তরুণ বেকার সমস্যা। যে এই 3টা সমস্যা আমি খুঁজে বের করেছি এবং আমার কাছে মনে হচ্ছে এইগুলো দ্রুত কী করা প্রয়োজন, সমাধান করা প্রয়োজন। আচ্ছা দেখো কি বলছে, ফার্স্ট প্রবলেম, লেক অফ অ্যাক্সেস টু কোয়ালিটি এডুকেশন, যে মানসম্মত শিক্ষার অভাব। সাজেস্টেড সলিউশন, আমি আমাদের গ্রুপে আলোচনা করে আমি কিছু সমাধান বের করেছি। 1 নম্বর হচ্ছে টু রেজ এ ফান্ডস ফর বেটার স্কুল ফ্যাসিলিটিস, ভালো স্কুল ফ্যাসিলিটির জন্য, সুযোগ সুবিধার জন্য একটা ফান্ড তৈরি করা। এঙ্গেজমেন্ট অফ লোকাল অথরিটিস ফর এডুকেশনাল রিফর্মস, স্থানীয় যে কর্তৃপক্ষ আছে তাদেরকে শিক্ষার পুনর্গঠনের জন্য, ভালো শিক্ষার জন্য তাদের কী করে অন্তর্ভুক্ত করা উচিত। গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন শুড ওয়ার্ক টুগেদার টু এনশিওর কোয়ালিটি এডুকেশন, শুধু সরকার নয়, বেসরকারি সংস্থাগুলিও একসাথে কাজ করতে হবে একটি ভালো শিক্ষা নিশ্চিত করার জন্য। আমি 3টা করে সলিউশন দিয়েছি, তোমরা যেগুলো আরও বেশি করে দিতে পারো, সমস্যা নেই। এবার দেখো সেকেন্ড প্রবলেম হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ। এটি আমরা জানি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাজেস্টেড সলিউশন হচ্ছে 1 নাম্বার, টু রিডিউস ইউজিং অফ মোটর যানবাহন, যেগুলি ধোঁয়া উৎপাদন করে, এই গাড়িগুলি যত কম বেশি ব্যবহার কমাতে হবে। 2 নাম্বার, ডিসপোজিং ওয়েস্ট প্রপারলি, যে ময়লা আবর্জনা আছে সেগুলির সঠিকভাবে ব্যবস্থা করতে হবে, যেখানে সেখানে ফেলা যাবে না। তারপর হচ্ছে প্লান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর, বেশি করে গাছ বৃক্ষরোপণ করতে হবে। স্টপ প্রডিউসিং অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা কার্বন নিঃসরণ কমাতে হবে। থার্ড প্রবলেমস, ইয়ুথ আনএমপ্লয়মেন্ট, তরুণ প্রজন্মদের যে বেকার সমস্যা। সাজেস্টেড সলিউশন হচ্ছে প্রমোটিং এন্টারপ্রেনারশিপ অ্যামং দ্য ইয়ুথ, তরুণদের মধ্যে বেশি করে উদ্যোক্তা হতে হবে। ক্রিয়েটিং মেন্টরশিপ প্রোগ্রাম অ্যামং দ্য ইয়ুথ, যে ইয়ুথদের মধ্যে বিভিন্ন রকম যে পর্যবেক্ষক বা পরামর্শক, এরকম কোনো প্রোগ্রাম বা কর্মসূচি গড়ে তুলতে হবে। ক্রিয়েটিং মোর জব সেক্টরস, বেশি করে জব সেক্টর তৈরি করতে হবে। intention of only seeking jobs should be avoided.
চাকরি একমাত্র যে তাদের অনুসন্ধান বা চাকরি একমাত্র করতে হবে, এই যে অভিপ্রায় বা ইচ্ছা, সেটিকে কী করতে হবে? ত্যাগ করতে হবে। তো আশা করি তোমরা এই টপিকসটা বুঝতে পেরেছ। তারপরে আমরা পরবর্তী অ্যাক্টিভিটি চলে যাব। আচ্ছা, এখানে দেখো 5.22 নাও রিফ্লেক্ট অন দ্য স্টেপস ইউ হ্যাভ ফলোড ইন ডুইং অ্যাক্টিভিটি। যে পূর্বের অ্যাক্টিভিটিতে তুমি যে স্টেপগুলো ফলো করে এই সমাধান করেছ, প্রবলেম বের করেছো, সেগুলো আবার তুমি বলছো রিফ্লেক্ট ও প্রতিফলন করো। অ্যান্ড টিক দ্য স্টেপ ইউ হ্যাভ ফলোড ফ্রম গিভেন লিস্ট। এবং যে এই যে লিস্ট আছে সেখানে তুমি কী করো? টিক দাও। হ্যাঁ, এই স্টেপগুলি তুমি টিক দাও। লিস্ট টু সলভ দ্য প্রবলেম সলভ করার জন্য তুমি যেই টেকনিক অ্যাপ্লাই করছো সেখানে তুমি টিক দাও। আর দ্য স্টেপস, প্রথম হচ্ছে আইডেন্টিফাই দ্য প্রবলেমস। হ্যাঁ, আমি কী করছি? প্রবলেমটা আইডেন্টিফাই করেছি, এটা আমি ইয়েসে টিক দিলাম। ফাইন্ড আউট দ্য রিজনস কজিং দ্য প্রবলেমস। হ্যাঁ, এই সমস্যাগুলি ঘটানোর যে কারণ সেটি অবশ্যই আমি খুঁজে বের করেছি, এখানে আমি ইয়েসে টিক দিলাম। আইডেন্টিফাই দ্য নেসেসিটি টু সলভ দ্য প্রবলেমস। হ্যাঁ, এটাও ইয়েস হবে। আচ্ছা, ফাইন্ড আউট সাম পসিবল সলিউশন, সম্ভাব্য সমাধান খুঁজে বের করা। হ্যাঁ, এটাও ইয়েস। দেন আইডেন্টিফাই দ্য ইফেক্টিভ সলিউশন টু দ্য পার্টিকুলার প্রবলেমস। এই বিশেষ সমস্যার জন্য যে কার্যকরী সমাধান খুঁজে বের করা, এটা আমরা করেছি, অবশ্যই এটা ইয়েসে ঠিক হবে। কনসিডার দ্যাট দ্য সাজেস্টেড সলিউশন আর রিয়েলিস্টিক অ্যান্ড ইমপ্লিমেন্টেড। হ্যাঁ, এটি প্রয়োগযোগ্য, ইমপ্লিমেন্টেবল, এটা প্রয়োগযোগ্য এবং রিয়েলিস্টিক, বাস্তব। যে সমাধানগুলি পেয়েছি, হ্যাঁ, এটি বাস্তব এবং প্রয়োগযোগ্য। think about the duration of time it will take to solve the problems। সমাধান করতে কীরকম সময় লাগবে এটা ভেবেছি কিনা? হ্যাঁ, এটাও ভেবেছি। আচ্ছা, কনসিডার, বিবেচনা করো, হাউ ইট উড লুক লাইক আফটার দ্য সলিউশন হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড। যদি সমাধানগুলি ব্যবহার করার পরে কীরকম হতে পারে, এটা কেমন দেখাবে, এটি ভেবেছি কি না? এটি ভেবেছি না, এটা ন হবে। আচ্ছা, এবার কী হচ্ছে? অল দ্য ইয়েস অফ দ্য অ্যাবভ লিস্ট। এই অ্যাবভ লিস্টের সকল ইয়েসগুলি কী করবে? টেল ইউ, বলবে তোমাকে, দ্যাট ইউ আর এ গুড প্রবলেম সলভার, তুমি একটা ভালো প্রবলেম সলভ করতে পারো, সলভার। অন দ্য আদার, অন্যদিকে অল দ্য নো টেলস ইউ, সকল নো তোমাকে বলবে, দ্যাট ইউ নিড টু ওয়ার্ক অন দিস প্রবলেম সলভিং স্কিল। এই যে প্রবলেম সলভিং দক্ষতার উপর তোমাকে কাজ করতে হবে। নাও লেটস বি এ বেটার প্রবলেম সলভার। চলো একটা ভালো বেটার সলভার হই আমরা। টু এ বেটার প্রবলেম সলভার, ভালো একটি বেটার প্রবলেম সলভার হতে হলে ইউ হ্যাভ টু কনসিডার মেনি থিংস, তোমাকে অনেক জিনিস বিবেচনা করতে হবে। অ্যান্ড ফলো সাম স্টেপস, কিছু স্টেপ তোমাকে ফলো করতে হবে। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু রাইট এ প্রবলেম সলিউশন টেক্সট, যদি তুমি একটা প্রবলেম সলিউশন টেক্সট তুমি যদি লিখতে চাও, ইউ নিড টু ফলো সাম স্টেপ, কিছু স্টেপ তোমাকে ফলো করতে হবে। দ্য ফলোয়িং নোট অন দ্য টেকনিক টু রাইট এ প্রবলেম সলিউশন টেক্সট। নিচে একটা পরবর্তী একটা টেক্সট আছে, সেই টেক্সটটা কী করে? উইল হেল্প ইউ টু বি এ বেটার প্রবলেম সলভার, সেটি তোমাকে সাহায্য করে ভালো একদম প্রবলেম সলভার হতে। আচ্ছা, সলিউশন টেক্সট। তো পরবর্তী টেক্সটে অ্যাক্টিভিটি একটা টেক্সট আছে, সেটি তোমরা টেক্সটটা বাসায় পড়ে নিও। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে তোমরা কী করো? আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, বাই।